অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে আর টাকা দিয়ে চাকরি পাওয়া অযোগ্যদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। যারা এই টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলো তুলে আজ অর্থাৎ বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড ঘটল সল্টলেকের বিকাশ ভবনে। বিকাশ ভবন অভিযানে নামে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ। বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত ছিল কলকাতা পুলিশ, প্রস্তুত রাখা হয়েছিল কাঁদানে গ্যাসও। কিন্তু কলকাতা পুলিশের সব বাধা টপকে বিকাশ ভবনের দখল নিলেন চাকরিহারারা। গেট ভেঙে ভেতরে ঢুকে পড়লেন এবং লোহার গেট একেবারে ভেঙে মাটিতে ফেলে এগিয়ে গেলেন চাকরিহারারা। বেলা 12টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। আর তাই বেলা বাড়তেই বিকাশ ভবনের সামনে জড়ো হন বিপুল পরিমাণ চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী। তখনই উত্তেজনা বাড়তে থাকে। এই সম্মিলিত ফোর্স মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে বলেই অভিযোগ। এখানে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা থাকলেও পরিস্থিতি সামাল দিতে গেলেই তুমুল বচসা এবং ধস্তাধস্তি শুরু হয়। চাকরিহারারা এই কাজ করেছেন বলেই অভিযোগ। বহুদিন ধরেই তারা রাস্তায় বসেছিলেন, শান্তিপূর্ণ আন্দোলনে ছিলেন তারা। এবার আবার বিকাশ ভবন অভিযানে নামলেন চাকরিহারারা। বলে এই যে আন্দোলনটা আপনারা দেখছেন, এই আন্দোলনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি যে রিভিউ পিটিশনের আমরা কোনো রেজাল্ট এখনো পাইনি। সরকার যে বারে বারে বলছে যে 31শে মের মধ্যে নোটিফিকেশন করবেন এবং আমাদের আবার এই একই পদের জন্য পরীক্ষা দিতে হবে, আমরা কিন্তু এর ঘোর বিরোধী। আমরা একই পদের জন্য বারে বারে পরীক্ষা দেব না। দোষ করেছেন যারা, তারা এর সমাধান করবেন। আর আমরা কোনো দোষ করিনি, আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, তাই আমরা এই একই পদের জন্য আর দ্বিতীয়বার কোনো পরীক্ষায় বসবো না। তাই 31শে মের আগে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা সদুত্তর, আমাদের একটা ভালো একটা সঠিক উত্তর আমরা চাইছি। তার জন্য এই তীব্র আন্দোলন চলছে এবং এটা আরো তীব্র থেকে আরো তীব্রতর হতে পারে যতদিন না আমরা এর কোনো সদুত্তর পাচ্ছি। অন্যদিকে এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারাদের অভিযানের জেরে চাপে পড়ে যায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে বিকাশ ভবনের সামনে ব্যারিকেড তৈরি করা হয়, লোহার প্রধান ফটক লাগানো হয়। বাইরে তখন হাজার হাজার চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আওয়াজ তুলছেন। তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা, চোরদের বিচার চাই, আমাদের চাকরি ফেরত চাই। চাকরিহারারা বলেন, এসএসসির চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মাসিক ভাতা নিয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাশও হয়। তারপরেই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসিক 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে। তাদের দাবি, আন্দোলনে এতদিন পর্যন্ত স্বাধীনতা দিয়েছে, এবার সসম্মানে চাকরি ফিরিয়ে দিতে হবে এই সরকারকে। সিবিআই তদন্ত করলো, অথচ সেই রিপোর্টকে মান্যতা দিল না আদালত। কলকাতা থেকে শুভ্রজিৎ লাহার রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।